হুজুর আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন, আসল ঘটনাটা কি জানতে চাই। ও মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে। কে মহিলা উঠলেই কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকাও দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্য উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে। এই যে আপনাদের পানপুরি আছে না এখানে, রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল, আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না বে ঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। ঠিক না বে ঠিক? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন কারণ জনগণ ওনার পক্ষে, উনি কিন্তু আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আবার মনে করেন না আমি তো গান গাতে গেলেও ভয় লাগে যে কার গায়ে যেয়ে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কারণ কি? কারণ বলবো, কলিম চাচা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য। তো দেওয়ার যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে, যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে উঠাও শেষ। তা বলছে তোমার চাষির ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ, আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ ওর কবরে জাহান্নামের আগুন জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদদোয়া করতেছো কেন? বলছে দেখো 12 বছর হইলো মরি গেছে, ওই এসে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা করতে হবে না? আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করি কে জন্য খেপে বোঝা গেছে। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক, বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিংও নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যেই নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাশ করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন। প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না, চাই না। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে
আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে, অত্যন্ত অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আজওয়ার হোসেন হারিয়ে গেছে। ওনার বয়স কত? হ্যাঁ, 10 বছর। আজওয়ার হোসেন 10 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে আছে না, আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলতে। আলহামদুলিল্লাহ, ওনার যেহেতু ব্যস্ততা নেই, আমরাও 12টার মধ্যে শেষ করবো। সবাই ভালো মতো শোনা হয়নি, আজকে একটু শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন সভা সমিতি শোনা হয়নি, আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো। মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু। আমিন, আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের তো নেতা লাগবে এরকম, ঠিক না বেঠিক? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিল বন্ধ করে, আমরা এরকম নেতা প্রত্যাশা করি না। আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা, রাত্রিও দেব না, ঠিক না বেঠে? যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ওগো আমার ভাইরা, বেশি দিন আগের ঘটনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করেছি। আবার তাই নয়, আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে, সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল এই লাশটা কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা। এই লাশটা পড়ে আছে, সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম, আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুপু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমার বেইলি রোডে আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, আন্ধার হয়ে গেল কত মানুষ। তার মধ্যে বিএনপি জামাতের লোক পুড়েছে এমন এখনো পাই নাই, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পুড়েছে। আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি না জানি নাই, জেনেছেন কিনা? আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আন্ধার হয়ে গেল। বিএনপি জামাত বাদ দিলাম, আমার আওয়ামী লীগের নেতা কেন পুড়ল? এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? যখনই আগুন লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন লঞ্চ ডুবে যায়, যখন বাস দুর্ঘটনায় পড়ে, যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমাদের প্রশাসনের ভাইয়েরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই, এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই, এই বাসের নাকি ফিটনেস নেই, এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল। কথা কয় না? সেই লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল, ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা। যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না, খায় না? এর আগে ধরা খায় না কেন? কথা কয় না? যেই বিধ্বস্ত হয়, যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, সেই ট্রেনের রোডের সমস্যা ছিল,
রোড বাঁকা ছিল, ওখানে যে মানুষ যাইয়ে যাইয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না তাই ছিল না, সব ধরা পড়ে। বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা, ওভার ব্রিজ দেওয়া হয়, সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তারপরে ওখানে ওভারব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসক বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভারব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পার না। অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভারব্রিজ দরকার, তারপরে যে ওভারব্রিজ বানায়। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে। এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান আমাদের লালটু ভাই আছেন, উনিও এই কথাটা ভালোভাবে নেবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, চারজনের নাম একজনের, অসুবিধা নাই, নাম বড় হইতে পারে। শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন, যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আমাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো, যদি এখন আপনি হার্ট স্ট্রোক করেন, যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না? আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না। আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি খাবেন, বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না? বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম পাড়ায়, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানান? এইগুলো যদি বাইরে করা যায়, তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়? কথা কয় না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক
মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না, আছে না নাই? হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন, কতদিন হলো মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনি নাই। আজকে শুক্রবার আপনি একটু বয়ান করবেন। আমার হুজুর বয়ান করলেন শুক্রবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে। বয়ান করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরে ডাক দিয়ে, হুজুর এদিকে আসেন, আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন, আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন? কথা কি বুঝা গেছে? হুজুর বলছে দেখেন, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, ঠিক না বেঠে? অটোমেটিক আসে, কারণ ফেরাউন তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের জীবন নাই। কয় অসুবিধা নেই, ফেরাউনের কথা বলবেন, তাতে তো দুঃখ ছিল না। কিন্তু যখন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন, কারণটা কি? আসলে ওর মনের মধ্যে কি? মনের মধ্যে শয়তানি আছে না নাই? মনের মধ্যে যাদের শয়তানি, তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, আমাকে টার্গেট করে বলা হচ্ছে। আসলে কথা সেটা না। কয়দিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তহা 20 পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? যখন কবরে কাউকে নামাই তখন পড়ি। আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? না না, এই আয়াত নাজিল হয়েছে কার জন্যে? এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্যে। আমার মেম্বার সাহেব আছেন, উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না। আমার চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান যিনি, চেয়ারম্যানের চেয়ারটা, কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না। উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়, একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায়, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায়, প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায়, আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায়। এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ, ঠিক না বেঠে? বলল আমি আল্লাহ, আমাকে রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাকে সাবধান করো, সচেতন করো, তাকে বুঝাও। সে বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে। বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কাও, তা না হলে তার কাটার মধ্যে ফেলানির যেভাবে ঝুলাই রেখেছিল। কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে, আমাদের একজন বিজিবি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই? বর্ডার ক্রস করা যাবে নাকি? না, যাবে না। সুতরাং সে বর্ডার ক্রস করেছে, তারে সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কি করে সাবধান করব? বলল, তুমি তোমার মুজিজা দেখাবা। কি মুজিজা দেখাবো আল্লাহ? তোমার হাত বগলের নিচে দিবা, আগুন জ্বলবে, আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তারে সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা। সেটা কি বলবো? আল্লাহ বললেন, বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহ, ওরে মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হলো, মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে ফেরাউনকে বুঝাবা, যেন সে মানসিকভাবে একটু পরিবর্তন তার মধ্যে এসে যায়। এই ওয়াজ করার জন্য মুসা আলাইহিস সালামকে দিয়ে দায়িত্ব দিয়েছিল কার শোনানোর? কার শোনানোর? আর আমরা শোনাই কার? মরা মানসি। কার শোনাই? মরা মানসির। আমি বলি, ও যদি হাত তুলতে পারতো তাহলে থাপড়ায় দাঁত খুলে দিত। বলতো, আরে বিয়াদব, তুই আমারে বলিস কেন যে এই মাটিতে বানাইছে, মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। আমার তো খেলা ফাইনাল, আজকের থেকে তো আমার খেলা শুরু হয়ে গেল। সাবধান তো হওয়া দরকার তোমার নিজের, ঠিক না বেঠে? সাবধান হওয়া দরকার কার? যে দুনিয়ায় আছে তার, ঠিক না? যে দুনিয়ায় আছে তার সাবধান হওয়া দরকার। এই জন্য এই আয়াতটা কার কাছে পড়বেন?
আমি বললাম এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যাবেন, যে বলবেন এত সুদের লেনদেন যে করো, এত টাকা উপার্জন করে লাভ কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এত সুদের লেনদেন করে কোনো লাভ নাই, কারণ একদিন তোমাকে এই মাটি থেকে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই আলোচনা কুমিল্লায় করার পরে সভাপতি সাহেব চলে গেল। আমি মনে করলাম ওনার ব্যস্ততা আছে তাই চলে গেছে। পরের দিন শুনি না, বলতেছে হুজুর আপনি যখন বলেছেন বড় সুদখোরের এই অশুনতি হবে, আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর ছিল মাহফিলের সভাপতি। সহ্য না করি পারা যায়? উনি উঠে চলে গেছে, ওনার রাগ হয়ে গেছে, এমনকি কোনো দানও করে নাই। মিজাজটা খুব খারাপ হয়েছে। আরে হুজুরির বুঝাই সুজাই নেছে যেন আমার বিরুদ্ধে ওয়াজ করে। আসলে সভাপতি কেন সুদখোর না ঘুষখোর নাকি হালাল খোর আমি কি জানি নাকি? বলেন আমি জানি? এখন ওয়াজ যদি তার ঘাড়ের উপরে পড়ে আমার কিছু কি করার আছে? এই জন্য আমরা ওয়াজ আগে বুঝতে হবে ভাইয়েরা আমার। এখনকার আলেম ওলামা হক কথা, ওই যে মনে আছে তো হক কথা বলে না। অনেক আলেম ওলামা আছে, আবার অনেক আলেম ওলামা আছে হক কথা বললে তার ইমামতি চলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গদিব, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? তবে কয়দিন আগে এই যে কোথায় যেন একটা মাহফিলে আমার ভাইজানকে পাইলাম, একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি চলে যাওয়ার পরে আমি এ কথার প্রশংসাও করেছি। উনি বলেছেন মাদকের ছড়াছড়ি আমার এই অঞ্চলে অনেক অনেক বেড়ে গেছে। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই বলছি। উনি বলেছেন আমি সচেতন করে দিচ্ছি যে আপনারা এদিক থেকে অবশ্যই সচেতন হয়ে যান, মাদক ছাড়েন, আর যদি না ছাড়েন তাহলে কিন্তু যে ব্যবস্থা নেওয়া লাগে সে ব্যবস্থা আমি নেব। উনি উপস্থিত আছেন, ওনার কথাটাই আমি বলছি। আসলে উনি নিতে পারবেন, ওনার নেওয়ার ক্ষমতা আছে না নাই? কারণ চেয়ার থাকলে পাওয়ার এমনি আসে না, আসে না? চেয়ার পাইলে পাওয়ার আসে, আর পাওয়ার থাকলে অনেক কিছু করা। তবে সাতক্ষীরার একজন নাকি একটু উল্টো পাল্টা পাওয়ার দেখায় ফেলাইছিল। মানে সাতক্ষীরার একজন যশোরের ট্রেন রোডে চাকরি করে, সাতক্ষীরায় তো ট্রেন রোড নেই, আছে সাতক্ষীরা বঞ্চিত, ট্রেন রোড নেই। তো ও বিয়ে করেছে, ও হলো গেটম্যান। কি ম্যান? আমার আমির হামজা ভাই বলতেছে গেটম্যান একজন বিয়ে করেছে সাতক্ষীরায়, যশোরের মানুষ। তো বিয়ে করার পরে বউ বলছে তুমি আসলে গেটম্যান কে চাকরি করো? আমি তো জীবনে দেখিনি। কয় সাতক্ষীরায় নেই, তা দেখ পাখি করে তোমারে দেখা মানে আমার পাওয়ার কতটুকু। তো গেটে যেই ওই যে বেনাপোলের ওখানে নাবারণের ওখানে যে গেট আছে, ওই গেট যখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে। তো দেওয়ার পরে দুই পাশে সব দাঁড়াই গেছে, বাস ট্রাক। হ্যাঁ, বউ বলছে এসব দাঁড়ায় গেল, বলছে এই তো আমার পাওয়া, খেলা হবে। পাওয়ার দেখো আমার দুই পাশে দাঁড়ায় গেছে। তুমি কার বিয়ে করিস বুঝতে পারছ? বিশাল বস, আর একটু দেখাবো, দেখাও। তো এটা লাল পতাকা টানাইয়ে তো সামনের পরে এরকম করতেছে। তো ট্রেন লাল পতাকা দেখলি দাঁড়াবে না? তো ট্রেন দাঁড়ায় গেছে, দাঁড়ায় তাড়াতাড়ি করে টিটিমিটি নেমে এসেছে যে কি মনে হয় বিপদ টিপদ হইলো। বলছে যে কি ব্যাপার লাল পতাকা দেখাইলে কেন? কনে কি সমস্যা? কয় না স্যার কোনো সমস্যা হয়নি। তাহলে বলছে আমার বোর খালি আমার পাওয়ারটা দেখালাম যে আমি ট্রেন দাঁড় করে পারি কিভাবে। তো টিটির হয়ে গেছে রাগ, থাপ্পড় একটা বসাইতেছে। বউ কয় কি হইলো? কয় চলি যাক ট্রেন। তারপর বলছি ট্রেন চলে যাওয়ার পরে বউ বলছে কি হইলো? তোমার পাওয়ার তো দেখলাম যে দুই পাশে গাড়ি থামে গেল, ট্রেনও দাঁড়ায় গেল, কিন্তু তো থাপ্পড় একটা কষি দিলে। বলছে দেখো আমার পাওয়ার যতটুকু ছিল আমি দেখাইছি, আমার উপরের পাওয়ার ওর আছে বলে ওটাও দেখাই চলে গেল। ঠিক আছে? তো তো এই জন্যই পাওয়ারের দরকার আছে না নাই? পাওয়ার না থাকলে তো এই গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না। চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায় মাদক বন্ধ হবে, কারণ মাদক যদি বন্ধ না হয় সব পিঠ মুড়া দিয়ে ধরে বেঁধে জায়গায় ভরি দেবে। ঠিক না বেঠিক? এখন আমাদের কথা তো কেউ শোনে না, শোনে? আমাদের কথা শোনা যেমন তেমন। আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু,
মনে আছে? বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু স্যার। কয় বালু? প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, দাঁড়াও চেক করবো। চেক করি দেখে না সত্যিই বালু, ছেড়ে দিয়েছে। পরের দিন আবার সাইকেলে করে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করছিস ভারতে? মনে হয় ইয়াবা টিয়াবা আছে। না স্যার বালু স্যার। কয় বালু? দাঁড়া ফ্যান্সি ডিল থাকতে পারে ওর মধ্যে। আবার চেক করে দেখে না ফ্যান্সি ডিল বা ইয়াবা কিছুই নাই, বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবারও সাইকেলে করে, এই বল্টু তোর সাইকেলে কি? স্যার বালু স্যার। কই আপনি জানেন না বালু নিয়ে যায়? কয় বালু প্রতিদিন। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা হবে, দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে। চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা, কলেজ মোড়ে। বলছে এই বল্টু এখানে দিন, এই তুই সাইকেলে করে প্রতিদিন বালু পাচার করিস, কোন দুঃখী? বালু কি আমাদের বাংলাদেশে নেই? তা বলছে স্যার সত্যি কথা বলবো? বলছে বলো। তা বলছে সত্যি কথা হলো স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ি পড়ি চেক করে কি? এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরির পকেটে মেসোয়াকটা কত বড়, তাজবিতি দানা কয়টা, টুপিটা কোন কিসিমের, আলে হাদিসির নাকি কওমিয়ার নাকি আলিয়ার, মাছ ভান্ডারি, ফুরফুরা, খাজা বাবা, এইগুলো চেক আছে না নাই? আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যায়। এখনই আবার নেশায়, মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফ্যান্সি ডিলের নেশায়। এখানেই শেষ নয়, আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে ওই যে গাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে। ঠিক না বে ঠিক? এইগুলো চেক করে না, আর পড়ে পড়ে হুজুরি চেক করে, এরকম আছে না নাই? তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই, প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই। প্রশাসনের অনেক ভালো আছে না নাই? একবার একজন চিঠি লিখেছে, গরিব মানুষ, আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইলো, লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি, কইছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে। তো এখনো ভোট হতে তো মেলা দেরি, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। চিঠি লিখে বেলুনি করে গ্যাস ভরে উড়াই দিয়েছে। পাশে ছিল থানা, যেয়ে পড়েছে থানায়। ওই প্রতিদিন একটা করে লিখে যে আল্লাহ যেন পাই, আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে। আর প্রতিদিন যে থানায় পড়ে, থানার পুলিশ নিয়ে যে ওসিদ দেখাই বলছে, স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা 40,000 টাকার দরকার, প্রতিদিন এই যে চিঠি লেখে, তো এর একটু উপায় করা যায় না? তো বলছে সবাই মিলে চাঁদা দাও, কিছু কালেকশন করো। কালেকশন করিয়েছে, 20,000 টাকা হয়েছে। এখন 20,000 টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানওয়ালা দিয়ে বলছে, কসিমুদ্দিন সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি, তোমার 20,000 টাকার ব্যবস্থা করলাম, আর 20,000 তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও। তো ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে। সেই চিঠিতে কি লেখা ছিল? উড়াও যেয়ে থানায় পড়িয়েছে, লিখা রয়েছে, আল্লাহ তুমি টাকা দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। আসলে কি 20,000 ঝাড়ি খেয়েছে? ওরা কষ্ট করে টাকা তুলে 20,000 দিয়ে আসলে, আরে চিন্তাটা দেখেন, একই সহ্য না করি পারা যায়? সভাপতি আপনি কোন আছে না নাই? এই জন্য সব খারাপ মনে করার কোনো দরকার। আমার ভাই যারা আওয়ামী লীগ করতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, কিন্তু অনেক চেয়ারম্যান আছে যারা দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে, এমন আছে না নাই? কয়দিন আগে এক এমপি ছিল আমার মাহফিলে, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, তার বাবা 7 বারের এমপি ছিলেন। এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে দাঁড় করিয়েছেন, ছেলেও নৌকা মার্কা নিয়ে জিতে গিয়েছে। আমার পাশে বসা, বললাম এমপি সাহেব, উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি। আমি বললাম এমপি সাহেব আপনাকে আমি একটা ওয়াজ শোনাবো। উনাকে বসিয়ে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে না খেয়ে আছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা, ভদ্র মহিলা, কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে, রান্না করছে। আর সন্তানেরা বারবার বলছে, মা আর কতক্ষণ লাগবে রান্না হতে? আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন, আমি তাকেও এই ওয়াজটা শোনাতে চাই। কেন শোনাতে চাই? ওমরের মতো যদি হতে পারে, দুনিয়ার সম্মান আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন কি? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার এমপি সাহেবকে বললাম, ওগো এমপি সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন
বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল। তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল, ওই মহিলাটা চুলায় জাল দেওয়াটা বন্ধ করে দিলেন, চুলা জ্বালানোটা অফ করে দিলেন। তারপরে মহিলাটা বসে রইলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ওগো মহিলা, কি এমন রান্না করছিলে যেই রান্না এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তারা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই? কি রান্না করছিলে গো মহিলা? ওই মহিলা ডাক দিয়ে বলল, গো মুসাফির, আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম। দেখো, আমার হাড়ির দিকে চেয়ে দেখো, আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। যেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না, যেটা কোনোদিন সিদ্ধ হয় না। কেন এই পাথরের টুকরা রান্না করছিলে? ওই মহিলা বলল, আমার বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো উপকরণ নাই, আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই। ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল, আমাদেরকে খেতে দাও, খেতে দাও। এজন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। আর ওদের বলছিলাম, একটু অপেক্ষা করো বাবা, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এবং সেটাই হয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে। কিন্তু আবার টেনশন করি, ঘুম থেকে জেগে উঠে আবার বলবে, মাগো খেতে দাও, ক্ষুধা লেগেছে, কি খাবো? আমি দুশ্চিন্তায় আছি, কি খাওয়াবো তাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়েট করো, একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে। নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় তুলে দিলেন। অন্য সাহাবীরা বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নেবেন? আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে যদি আমার গুনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, আটার বস্তাটা নিয়ে আসলেন, বুড়িমা ওই মহিলার কাছে আসলেন, তারপরে নিজে আটাটা পিষলেন, রুটি বানালেন, নিজ হাতে রুটিটা ছাকলেন। তারপরে বাচ্চাদেরকে ডাকলেন, ডেকে বসিয়ে বললেন, ওগো বাচ্চারা, তোমরা এই রুটিগুলো খেয়ে নাও নিজে হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন। সবাই যখন পরিতৃপ্ত ভরে খেয়ে গেল, সবার খাওয়া হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, এবার তো আমি একটু যেতে পারি? মহিলা বললেন, দাঁড়াও বাবা, তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। কি দোয়া? হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি এই আরবের খলিফা বানিয়েছ ওমর বিন খাত্তাবকে, অথচ তুমি যদি ওমর ইবনে খাত্তাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে, তাইলে আমার মতো গরিবেরা আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো, সেখানে আমি থাকবো, সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল, যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি, আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি, সেই ব্যক্তি। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? যেই নেতা জনগণের দরজায় যাবে, জনগণের খবর নেবে, জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে। জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে, কিছু দিক আর না দিক, তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে, এটাই হলো বড় সার্থকতা। বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইজানকে অনুরোধ করব, নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যেন কবুল করেন। আবার নির্বাচিত আমি দোয়া বেশি করে দিলে আবার সমস্যা। তালায় একজনের এরকম দোয়া করে দিছি, হয়েছে না? এখন একজনের দোয়া করেছি, কিন্তু সে হতে পারিনি, ফেল করেছে। পরে যে পাশ করেছে আর ওই এলাকায় আমার মাহফিল করতে দেয় না। হ্যাঁ, এটা হলো তালায়। তো ও লাইন এখানে হবে না, চেয়ারম্যান পাশ করুক ফেল করুক, মাহফিল হবে ইনশাআল্লাহ, খেলা হবে। আলী হাসান ওসামা বলেছেন, পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে। কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কিনা? একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন, যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকেন। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে। লেগেছে না লাগে নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন
যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বেঠিক? তুমি বাংলাদেশে আছো, যে এই দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও। কথা কয় না? দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এটা আমি মানি না। কয় আল্লাহর কসম। আমি একজনের বললাম তাই যদি হয়, কলারুয়ার মধ্যে আপনি কলারুয়া থেকে শুরু করে নাবারণ পর্যন্ত যাবেন, আল্লাহ রসুলের সুন্নাত হইল ডান দিক দিয়ে চলবেন, আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাবেন। সাহস আছে কারো? কতটুকু তুমি কুরআন সুন্নাহ মানেওয়ালা? সুন্নার বাইরে চলো না, রাসূলের হাদিসের বাইরে। এরকম কিছু আছে না আবার খাটাস, কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করিনি। তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে, তুমি বাম পাশে চলো কেন? কথা কয় না? চলে না, চলে না। বাম পাশে চলো, রাস্তায় যাই ওখানে গেলে তো সেই পেথিয়ে যাবে, এই জন্য ওখানে যাই সোজা হয়ে যায়। চেয়ারম্যান বোঝেন, ওখানে যাই বলে সোজা হয়ে যায়। ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলে টিরাখাটা এসে চাইতে দেবে, যার কোনো বিচারও হবে না। বিচার হবে? এই জন্য ওখানে বাম পাশে চলে আর মঞ্চে যাই ফতোয়া দেয়, আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না। সত্য বলছি না মিথ্যা বলছি? একজনের জিজ্ঞেস করতেছে, দাদা তোমার বয়স কত? তা বলছে বাবু 20 বছর। তা পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইলো? তা বলছে বাবু 20 বছর। পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইলো? তা বলছে 20 বছর। তা বলছে দাদা কিরাম হইলো? 3 বছর ধরে জিজ্ঞেস করছি, খালি কও 20 বছর 20 বছর 20 বছর। তা বলছে আসলে বাবা হইয়েছ কি, আমি এই 20-র বেশি গুনতে পারি না। তো এই 20-র বেশি গুনতে পারে না, ওই পর্যন্ত গুনে ছুঁয়ে দিয়েছে। এই জন্য কিছু আল্লাহওয়ালা আছে যারা 20-র বাইরে আর বোঝে না। কথা কয় না? 20-র বাইরে বোঝে না, ওই বাংলা হাদিস পড়ে ছুঁয়ে দিয়েছে, দিয়ে কয় যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না। বলছে মুনাজাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত। আল্লাহ রাসূল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত। আচ্ছা, মুনাজাত করা ইবাদত কেউ বানাইছে? কেউ কি মনে করে যে মুনাজাত করলে ইবাদত হয়? যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে? কথা কয় না? যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন? মুনাজাত তো কেউ ইবাদত মনে করি করে না, করে? এই তহমত দেয়া হয়, এইগুলো করা যাবে না। এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে, ওই যে 20 বছরের বেশি আর গুনতে জানে না, ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে, লেগে থাকে মুহিব খানের বিরুদ্ধে, লেগে থাকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে, লেগে থাকে মওদুদির বিরুদ্ধে। যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা, ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা। কেন তোমারে নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্য? কোরআন এবং হাদিস থেকে দুই একটা কথায় বুঝাই ছিয়ে যাও আমাদের। কথা ঠিক আছে কিনা? কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান, সেটা না বুঝায় একবার আহলে হাদিসের বিরুদ্ধে, একবার হানাফির বিরুদ্ধে, শাফির বিরুদ্ধে, মালিকির বিরুদ্ধে, হাম্বলির বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, ইখওয়ানের বিরুদ্ধে, কলরবের বিরুদ্ধে, মুহিব খানের বিরুদ্ধে। এত মানুষ সব তোমার কাছে খারাপ, তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার পাছায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই। ঠিক না বেঠে? স্টেজে এসে বড় বড়, আজকে আবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে, আমার দাওয়াত নিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়া অগ্রাধিকার পাবে না। কেন? নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে যাবো না? তায়েফের ময়দানে রাসূল গিয়েছে না? তায়েফের রাস্তায় যায় নাই রাসূল? মক্কার অলিতে গলিতে রাসূল ঘুরে বেড়াই নাই? এইগুলো করা বাদ দেন, দিয়ে ভালো হয়ে যান। যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে, দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায়, এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম করে বলি তারা এই উম্মতের জন্য দুশমন ছাড়া কিছু নয়। কেউ কওমিয়া
কেউ আলিয়া, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি। এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। পোশাক যা হোক মানব সবার মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। পোশাক যা হোক মানব সবার মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দিক বিদিকে চারিদিকে বাড়ছে দুর্গতি। ঠিক না বেঠে? দুর্গতি বাড়ছে না কমছে? উদাহরণ দেব। আপনার কলারোয়া থেকে 3 জন মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোরে। যশোরে যে কোনো এক কারণে যাওয়ার পরে এই 3 জন, একজনের আক্ষেপ ছিল। আপনারা আখ বলেন তো? আক্ষেপ। এই আখ খেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি, মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে। যাওয়ার পরে দেখে 3 জনে আচ্ছা মতো আখ খাচ্ছে। বলছে তোরা আখ খাচ্ছিস মানেটা কি? তা বলছে অসুবিধে কি? তো বলছে অসুবিধা কি মানে? আখ খেত আমার, তোরা খাস মানে? কয় আখ খেত তোমার তা কি হয়েছে, লাগবা নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয় লাগবা আমাদের সাথে। মেম্বার বুঝতে পেরেছি এরা তো বেকায়দা রক্সটা মানুষ, হ্যাঁ, এদের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না, বাঘের সাথে মারামারি করার লোক। হ্যাঁ, তো এই জন্যই সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে, সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে। সেদিন দেখলাম কোন জায়গায় যেন ফেসবুকে। তো এই জন্যই সাতক্ষীরারা এরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাই, এরকম একটা অবস্থা। তো এই বলছে বাড়ি কনে, তা বলছে সাতক্ষীরায়। তো আরো ভয় পেয়ে গেছে। মেম্বার বলছে সাতক্ষীরায় বাড়ি, তোমার নাম কি? তা বলছে আমার নাম হরিপদ। তা বলছে বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু। তা বলছে হ্যাঁ। বলছে তোমার নাম কি? তা বলছে আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে তুমি তাহলে মনে হয় খ্রিস্টান। তা বলছে হ্যাঁ। তা বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি তো মুসলমান। তা বলছে হ্যাঁ। তা বলছে দেখো তোমরা 3 জন আখ খাচ্ছ, অসুবিধা নেই, বাড়ি কলারোয়া সাতক্ষীরায়, অসুবিধা নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে, আমরা মানে, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা 2 জন বলছে তাই তো, কথা তো ঠিক। তা বলছে তাহলে কি এর একটু কোয়াশন দেবো? তা বলছে দাও। আখ ভেঙে নিয়ে আসছে মতো পিটাই আলির পরে টান টানকে দিয়ে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট। তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি ভোজন নিয়ে যাবা, কিন্তু এ খ্রিস্টান, এ খাবে কেন? তা বলছে তা ভাইরা ভাই কথা তো সত্য। তা বলছে তাহলে এরও একটু কুপান দিই। তা বলছে দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে তে আলির পরে ফেলাই দিয়েছে। থুয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা, আমিও একা। এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে দেবো। বিয়াদব কোথাকার মুসলমান, তুই না বলি আমার খেতে তাক খালি মানে কয়ে তোরও টানটানি করে 3 ডে যখন এক জায়গায় দলাকে থিয়েছে, তখন 3 জনে বলা কাছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী
এই শপথে যদি এক থাকতাম তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না, ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম বেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক না? এই জন্য দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী, আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম, মাইক বন্ধ ছিল, মনে আছে আপনার? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে। মাইক বন্ধ রাখা হয়েছে, যাদের ম্যাট্রিক পরীক্ষা ওদের যেন ক্ষতি না হয়। ওমা উরা দোয়াল বেঁধেইছে আমার কাছে, এসে বলছে হুজুর আসলাম দোয়া নীতি। কে দোয়া? তা বলছে আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের, তা একটু দোয়া করি দেন। বললাম তোদের পড়ার জন্য মাইক বন্ধ করে থুইছি আর তোরা আইসিস স্টেজে দোয়া নীতি। ওই আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়? এরকম আছে না নাই? তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শোনাবো? কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি। আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না নাই? আল্লাহ যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি, ওখানে জেল খাটলু মাসে 1 লাখ টাকা মতো করে বেতন দেয়। তা বলছে আমার একটু নিয়ে যে ফেলাইতে আসি ওখানে। মুয়াজ্জিন আর বেশি দিন বাঁচবেও না, আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজেও গেছিল। দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় ফিরে আসা যায় না। বলছে আমি গরু পুষে আর পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে। বলছে গরু বেঁচে আর পাচ্ছি না, যেখানে আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিতে, আমার ওখানে একটু জেলখানায় ফিরে আসো। আমি একটু ওখানে একটু জেলখানাতে, তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয়। ঠিক বলছি তো? আর ওই দুঃখী আছে। হ্যাঁ, আপনার আপেল কুড়ালু নাকি লাখ লাখ টাকা, আর আমরা আপেল কিনে খাতে পারিনি। আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের একটু দেখে যায় কিনা, আল্লাহ আমেন। একটু বেকায়দা আছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়
শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মান প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা,
আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো, আমার বোয়ালিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইয়েরা, আমি তো এখন চিরকুট পড়তে গেলেও ভয় পাই, কারণ কোন চিরকুটে কি লিখে থিয়েছে বলা কষ্ট। হ্যাঁ, দেখে দেখছেন? যাক আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন, আসল ঘটনাটা কি জানতে চাই। ও মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে। কে মহিলা উঠলেই কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে, হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকাও দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্য উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে। এই যে আপনাদের পানপুরি আছে না এখানে, রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল, আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না বে ঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। ঠিক না বেঠে? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন, কারণ জনগণ ওনার পক্ষে। উনি কিন্তু আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আবার মনে করেন না আমি তো গান গাতে গেলেও ভয় লাগে যে কার গায়ে যেয়ে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা
এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে কারণ কি? কারণ বলবো, কলিম চাচা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য। তো দেওয়ার যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে। যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে উঠাও শেষ। তা বলছে তোমার চাষির ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ। আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ ওর কবরে জাহান্নামের আগুন জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদদোয়া করতেছ কেন? বলছে দেখো 12 বছর হইলো মরে গেছে, ওই সে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা করতে হবে না? আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করি কে জন্য খেপে বোঝা গেছে। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কা রাস্তা করে দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যেই নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাশ করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন। প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর, জনাব আলতাফ হোসেন লালটু ভাইকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো, রাখবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমার বিশ্বাস এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া, ঠিক না বে ঠিক? বলবো আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে, ঠিক না বে ঠিক? বলবে এই হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটরসাইকেল চালানো তো শুরু করেছে, ঠিক না বে ঠিক? আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন?
আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো, কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াইতো, ঠিক না বে ঠিক? ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে 3 পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘন্টা দেওয়া বাদ, 3 পিস পরি, তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো। হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না বে ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে, এক পাশে নাই। এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিসের থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি নো পিস হয়ে যায়। নো পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়। আমরা এই জন্য বাম হাতে দিয়া ধরেছি, যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম, সেগুলো সব ওরা দিচ্ছে। আমাদের চুলির কাটিং তা ওরা নিয়েছে। নেওয়ার পরে এই বছর এসে আবার বললো, শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, ঠিক না বেঠে? আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে। সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন 2টা কারণে। কারণ কয়টা? 2টা। এই উঠবেন না আর একটু সময়। এই যুবক মানুষ ওটা কেন? মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ, তোমাকে কি মুতুতি চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গাডার মেরি রাখো, এইটুক সময় থাকতে পারবে না, পাকামো পাইছাও। আবার এসে বলবা, হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসা বাটকে রাখতে পারবেন তোর বিয়ের দোয়াকে। পাকামো কোথাকার, আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী হয় না, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন। অনেকেই বলে, হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বসতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা, তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ 2টা। কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? আরো জোরে, কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে, ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে, ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে, ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে, ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য, সেইটা খুব পছন্দ হয়। বন্ধুর বউয়ের 3 পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আনি খালি বলে, তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, 2টা মার্বেল আছে। 2টা কি দিয়েছে? মার্বেল। যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে। কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে 800 কি তাকাচ্ছে যে শাড়িটা কার।
কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার? বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদর বোঝনি কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যাও? আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তাহলে হলে এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছে। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও, কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলিক, ও করে জামাত ইসলাম, উদ্ধার করলি ফাঁসির কাঠটা ঝুলে দেবো, অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে ও আমার স্ত্রী, সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি, তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই। তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে, এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে, দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্যে হায়াত মৌতের কথা বলা যায় না। হতে পারে আজকে আমি মারা যেতে পারি, অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে, ওই গাই গরু, তাও কি গাই গরু, যে গাই গরুর পাঁজরার কাঠি বেরোয় রয়েছে, মনে আছে এক্সারা করে নিয়ে আসছে, এক্সারার কাগজ। এই গরু আনার পরে, এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি, মানে উদাহরণ, আবার বলে সিরিয়াস নিয়েন না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বিলে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকার, কিনার গাড়ি আছে নাই, ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে যে আব্বাকে বাড়িতে গাই করে আনিলাম বলে এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতমেরি কবে যে আব্বাকে বাড়িতে গাই করে আনিলাম বলে এত দূর। এরকম আছে না নাই? ওর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ওই আব্বাকে বাড়িতে একটা গাই গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সব ওই গাই গরুর পথ, আর ও কোনোদিন মরে না। ও মারা যাওয়ার আগের দিনও মরেনি। মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তাও আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি, এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, কবরে গেলে দোয়া করে দিও। সহ্য না করে পারবেন? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আর একরকম। বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুলেই গেছেন, গদখালি কবে নিয়ে যাবেন, ওখানে ঘুরে ঘুরে ডান্স করবো। সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, কয় বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এই এত কল দাও খের জন্য, টাকা পাঠাইলে তো মিটে যায়। কলারোয়া থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকেতে টাকা দেয়, এত কল দিবা না ঘন ঘন কলাম। বিদেশির কাজ করা লাগে না নাকি, খালি ওর কাছে কল গুতাইতে হয়। বল্টু ভাই হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন 2 রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হয় না কোনো, এত তারি হাইকা নাই। আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ 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 আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রী তরকারি দিল আবার এত কাপ, তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না নাই? ভালো 2 দিকেই হওয়া লাগবে, খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে বলছে এই ওঠ, বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তো বলছে তা অসুবিধা কি? কই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি।
নামাজ না পড়ার দরুন। আর তুই বলিস কি হবে মানে? তা বলছে নামাজ তো তুমি পড়ো না। কথা আমার জন্য আমি জাহান নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, তোর জন্য জোর করে উঠে বলছে কাল খেতে। কি আর কাল খেতে? আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে। শীতের রাত, উজু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। গলা এত আস্তে কেন? একটু জোরে বলো। যা হয় পড়। ওরকম করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নে, কালকেতে পয়সা আছে না নাই? নিজে জানে না, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর, ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্রাম বোর্ডে, তাস ফ্লাস, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে? وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না। নিজেদের এত সাজায় যে আলকাতরা বেগমও চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে, ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেতো ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায়? এখন কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয়, ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, ওরা চেহারা দেখার আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেঠি? তুমি যার লাগিয়া গাবো, শুনবেন? আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতিমান আনতে হবে, রাসূলের প্রতিমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না।
সেই বীর বাঙালি আর একবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিয়ে, বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইরা, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা এক ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, এক ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? সে রক্ত দেওয়ার থেকে যাকে 100 টাকা দিয়ে মিট করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই। আমাদের কটা টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে, এই জন্যে প্যাকেট নিয়ে যাচ্ছে। পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না। এখনো আমি মুনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা আমার, এই কয়টা পর্যন্ত? আপনারা কি পাগল পাইছেন নাকি? মাথা খারাপ করে দিচ্ছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত। আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তা না হলে কখন কাটায় হাঁটা দিতাম। তাও একটা শোনাবেন, জাল লাগিয়ে এমবি ভরো, আরো 2000 টাকা লাগবে, নিয়ে আসেন। এই পকেটে যা আছে সব দেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন। একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি আমি দান করে দিয়েছি। আমার দাবি হলে 1 প্যাকেট কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতেই বসে বসে খাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না? ভাইরা আমার হাতেও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন। আরো 2টা গান দাবি করেছে যুবকেরা। আলতাফ হুজুর 500 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি। কয়টা? একটা বলেছি, আরো একটা আছে। না শুনে যদি চলে যান লস করবেন। মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা। এই ফাঁকা যারা করে ওরা রক্তও দেবে না, টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে। বলেন ঠিক না বেটি? ওগো আমার ভাইরা, চলে যদি যান তাইলে শোনাবো না, মুনাজাত করে দেব। আর যদি দান করেন আমার ভাইয়েরা, আমি আরো একটা গান অন্তত শোনাতাম। কে দান করবেন আল্লাহর রাস্তায়, কোরআনের মাহফিলে 500 1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি, যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কোয়া ছিল যে কয়টায় উঠাবে 12টায় শেষ করব। যে কয়টায় উঠাবে, অনেকেই আবার বুদ্ধি করি করে কি চেয়ারম্যান সাহেব, ওই পাবনায় গেছি, ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করবো। ওরা আমার 12টার সময় তুলে দিচ্ছে, যে দেখি হুজুর কয়টায় শেষ করে, 12টায় তুলে দিচ্ছে। বুদ্ধিটা দেখেন, অনেকেই বুদ্ধি করে। আমার চেয়ারম্যান সাহেব আছেন, অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন 0 টলারেন্স, উনিও তেমন 0 টলারেন্স। কেডা দিলেন? আলমগীর ভাই 500 টাকা। আমার ভাই যান, বাবা নাই, উনার বাড়িতেই তো খাইলাম, তাই না? হ্যাঁ, আপনার বাড়ি খাইলাম না? আমার আলমগীর ভাই তো, ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম। অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন। আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি, উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে, এটুকানি নিজের গ্রামের মাহফিল, একজন মারা গেলে 100 টাকা দান করেছে।
বলছে ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই, এখানে একটু বেশি করে দেবে। কি দেবে? বেশি করে দেবে। তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে, নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাদেরও দাও, আমাদের বোঝেননি? এজন্য ঠিক আছে না বুদ্ধি? ঠিক আছে পাগল, এই কথা মাইকি কওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার কমিটি যা চেয়েছে তা হবে না, কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বুঝবেন কি হয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। অনুরোধ রাখলাম এবার সবাই দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু না 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 না। আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে,
লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদে, চিনি না সাইফে, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। ঠিক না বেঠে? কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ওগো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সিদ্দিকী, চিনি না ইউবি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। যুবকেরা 5টা কাজ করে দিতে হবে, সব জায়গায় বলি। কয়টা কাজ? সব জায়গায় বলার চেষ্টা করি। সারা রাত ওয়াজ শুনলেন, এতগুলো গান শুনলেন, সাইদির আলোচনা, আজহারি ভাইয়ের কথা, হামজা ভাইয়ের কথা, আবার আলী হাসান ওসামার কথা, উনি আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের সাথে যে বেয়াদবি করেছেন, এটা অত্যন্ত নির্লজ্জতা। আমি বলবো যে নির্লজ্জ মানুষ ছাড়া এরকম একজন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না। তো সব মিলাই সব অ্যাঙ্গেলের কথা বলার চেষ্টা করেছি না করি নাই? আমার চেয়ারম্যানের পক্ষে, সভাপতির পক্ষে সবার নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু যুবকেরা বা মাহফিলে যারা আছেন, কয়টা কাজ আমার করে দিতে হবে, তার মধ্যে আমি বিশেষ করে দাবি জানাই 5টা। তার মধ্যে বলবো 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1000টা মাহফিলের আয়োজন করে লাভ নাই, এই মাহফিলে এতগুলো গান শুনে লাভ নাই, এই মাহফিলে কথা শুনে লাভ নাই, অট্ট হাসি দিয়ে লাভ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ নাই যদি আপনি নামাজি না হন। 1 নম্বর কাজ কি? নামাজ পড়তে হবে। 2 নম্বর কাজ, শুধু নামাজ পড়লে হবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে। যুব কমিটি নামাজ পড়ে না, এই কথা সামনের পরে বললি হয়, পিছনে বললি হতো। আমার যুবকেরা যারা মাহফিল কমিটিতে আছে, কথা দিতে হবে আগামীতে নামাজ কাজা করা যাবে, রাজি? 2 নম্বর কাজ কি? জামাতের সাথে নামাজ পড়তে হবে। 3 নম্বর কাজ, দাড়িটাকে সেভ করতে হবে, শেভ করা যাবে না। আল্লাহ রাসূলের এই একটি মাত্র সুন্নাহ যেটা আপনার সাথে কবরে যাবে, সুতরাং দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। দাড়িগুলো আবার ওই কাটিং ফ্যাশন করি সুন্দর করে রেখে দিয়েন না, যে ডার্লিং এর মন বুঝাইনোর জন্য, হ্যাঁ, এটা করা যাবে না। 4 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। কিসের উপরে? টাকনুর উপরে কাপড়। যে প্যান্ট পরেন, অনেকেই আছে এত টাইট প্যান্ট পরে যে সাপ কামড়ায় বাড়ি দিয়ে গল্প দেয় আজকে যে কি ভুল করেছি, মানে এত টাইট প্যান্ট যে সাপ কামড়ায় দাঁতে ব্যথা হয়ে যায়, কিন্তু কামড় বসাইতে পারে না, আছে না নাই? এই টাইট প্যান্টও যদি পরেন তাও টাকনুর উপরে পরবেন। কথা মনে থাকবে যুবকেরা? আর 5 নম্বর কাজ হলো ফ্রি ফায়ার, পাবজি, তারপরে এই যে টিকটক, এই জাতীয় যত পঙ্গু হওয়ার জন্য, প্রতিবন্ধী হওয়ার জন্য যে অ্যাপসগুলো আছে, এগুলো সব আনইনস্টল করতে হবে। এই অ্যাপসগুলো যারা চালায় এরা অর্ধেক প্রতিবন্ধী। ঠিক না বে ঠিক? গানে মুখ মিলাই নাচানাচি করে না? এটা টিকটক। আর ফ্রি ফায়ার যে খেলে, ওর কাছে যে জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম কি, ও দেখবেন যে মাইতেছে। ঠিক না বেঠে? এই প্রতিবন্ধী অ্যাপস গুলো ফোনে রাখা যাবে, মনে থাকবে? এই 5টা কাজ করবেন। আর আমার মা বোনেরা স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, স্বামীদের খেদমত করবেন, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন। স্বামীরা যতটুকু করে ততটুকুতে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকবেন, মেকআপ একটু কম করে লাগাবেন, আর আমার যুবকগুলোর একটু টাঙ্কি কম করে মারবেন।